আসসালামু আলাইকুম। ভুলে ভরা এ জীবন। আজকে আমিনুল হক নোমানী নামে একজন ইসলামিক বক্তা, যিনি মসজিদের খতিব এবং মাদ্রাসার শিক্ষক। আর এই মাদ্রাসাতে লেখাপড়া করেন তার বড় ছেলে রেদওয়ান। তো বাপ ছেলের ইতিহাস আজকে বলবো। পৃথিবীতে বাবা এবং মা, দুনিয়াতে যেটাকে তুলনা করব সেটা হলো পেঁয়াজ এবং আলু। পেঁয়াজ এমন একটা জিনিস যা ছাড়া আপনি পৃথিবীর কোনো তরকারি, ইভেন কি একটা ডিম বাজি করলেও পেঁয়াজকে কুচি কুচি করে কাটতে হয়। সেই পেঁয়াজটার তুলনা করতে হইল মায়ের সাথে, কারণ গর্ভে ধারণ হইতে নিয়া মরণ পর্যন্ত সেই মাকে পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটে সন্তান। তারপরেও মা সন্তানের মঙ্গল কামনা করে। আর বাবা, তাকে আমি মনে করি আলু। এমন কোনো তরকারি নাই যে আলু প্রয়োজন হয় না। আলু, মাংস সবকিছুতে হয়। কলিজা সিরা সন্তান কঠোর পরিশ্রম করে, রিক্সাওয়ালা রিক্সা চালাক, মানে দিনমজুর করুক, চোর চুরি করুক, ডাকাত ডাকাতি করুক, ছিনতাইকারী ছিনতাই করুক, আলটিমেটলি ঘুরে যায় তার সন্তানদের মুখে খাবার তুলে দেয় এবং সন্তানদের সুখের জন্য করে। আজকে সেটাই বলবো যে ভোলাতে নোমানী হুজুর নামে পরিচিত। ওনার বয়সও কিন্তু বেশি না, তো ওনাকে মারলো তার ছেলে। কেন মারলো? তার ছেলেকে সে সুমানুষ করার জন্য। যেমন ইসলামিক বক্তারা সবসময় বলেন যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান এবং হাফেজ বানান, 14 বংশ সহ জান্নাতবাসী হবে। জান্নাতবাসীর জন্য এবং ভালো মাওলানা করার জন্য মাওলানা আজাহারি, তারপরে জাকির নায়েক, এই ধরনের একজন মাওলানা বানানোর জন্য ছেলেকে একটু শাসন করে। তো শাসন করলে ছেলে তো মন থেকে খুব ফুসে ওঠে। আর এই ছেলে কিন্তু মোবাইলে বিভিন্ন সিনেমা দেখে, এই টিকটক দেখে, এই সেই দেখে তার স্বাধীনতা চায়। বাবার উপরে ভেজা রাগ যে না হয় আমি মরে যাব, না হয় বাবাকে মেরে ফেলবো। সে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করছে, এই 17 বছরের বাচ্চাটা। তারপরে সে তার বাবাকে মেরে ফেলবে, সেই সিদ্ধান্তে সে অটল। দারাজ থেকে একটা ছুরি অর্ডার করছে। দারাজের ছুরিটা 4 তারিখে তার বাবাকে মেরে ফেলার কথা, কিন্তু সুযোগ ছিল 4 তারিখে, সে 4 তারিখে মারতে পারে নাই, কারণ তার হাতে দারাজের ছুরিটা আসে নাই। আসছে হইলো ছুরিটা 6 তারিখে। তো ছুরিটা 6 তারিখে দারাজ থেকে আনছে। আনার পরে সে সুযোগ খুঁজতেছে কিভাবে কি করা। আর এর আগে সে সাইকো একটা মুভি দেখছে, যে কোথায় কোথায় স্টেপ করলে, ঘাড়ে, কলিজায়, মানে হার্ডে, বিভিন্ন জায়গায় কোথায় কোথায় স্টেপ করলে মানুষ নিশ্চিত মৃত্যুবরণ করবে, বাঁচতে পারবে না আর। সেই জিনিসগুলি সে ওই মুভি দেখে সে এক্সপিরিয়েন্স গেদার করছে। আর সেই টাইপের একটা ছুরি সে দারাজ থেকে আনাইছে 600 টাকা দিয়ে। তো এখন সে বাবার সাথে ঝগড়া করে, সে কিন্তু বাবার মাদ্রাসায় পড়ে, কিন্তু বাবার মাদ্রাসায় থাকে নাই, থাকছে কোথায়? নানা বাড়িতে, মামার বাড়িতে চলে গেছে। তো 6 তারিখে, 5 তারিখে রাতে সে ফোন দেয় তার মাকে। তার মা বলে যে আমি না, আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি, অর্থাৎ ছেলের নানা বাড়িতে বেড়াইতে গেছে। ছেলে মনে করছে যে এই সুযোগ, বাবা তো একা। তখন সে কি করছে, পরদিন খুব ভোরে বাবার কাছে গেছে, যাইয়া দরজা বন্ধ, তার বাবা একা। দরজা নক করছে, বাবা বলছে কে? বলছে আমি, ছেলে। তখন বাবা যখন দরজা খুলে দেয়, দরজা খুলে দেওয়ার সাথে সাথে বাবাকে সে এই ছুরি দিয়ে স্টেপ করে, পেটে লাগে। তারপরে বাবা ছুরি ধরে দস্তাদস্তি করে, সে মারবে না বলে বাবার কাছ থেকে আবার নেয় ছুরিটা নিয়ে। তার বাবাকে তখন আবারও যখন 2টা স্টেপ করে, তখন বাবা চিল্লা ফেলা শুরু করে দেয় যে বাবা আমার, কারণ বাপ আচমকা একটা মানে মূর্ছা গেছে সে, যে কি করলো আমার ছেলে, আমাকে মেরে ফেলতেছে। এটা বিশ্বাসই করতে পারে নাই মুহূর্তের মধ্যে। সে যে ছেলেকে অ্যাটাক করবে সেই ইয়েটা পায় নাই। পরে ছেলে ঘুরে যাইয়া এই ঘাড়ে আবার স্টেপ করছে। ওই যে মুভিতে দেখছে ঘাড়ে স্টেপ করলে মানুষ বাঁচে না, তখন ঘাড়ে সে কয়েকটা স্টেপ করছে। করার পরে মৃত্যু নিশ্চিত করে সে চলে যায়। পুলিশ তাকে অ্যারেস্ট করেছে।
এবং এখন তদন্ত চলছে, তদন্তে কি হয় আমি আবার জানাচ্ছি, আবার জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।